নয়টা আফসোস কবরের জীবন থেকে মানুষের শুরু হয়ে যাবে। এমন নয়টা আফসোস যে আফসোসগুলো কবরের জীবনে মানুষ সবচেয়ে বেশি করবে। সেই সময়ের আফসোস আপনার কোনো কাজে আসবে। এক নম্বরে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, এই কবরে আসার আগে কিছু যদি করে আসতে পারতাম, কবরের জন্য যদি কিছু রেখে আসতে পারতাম, কবরে আসার আগে আমলনামায় যদি কিছু সওয়াব নিয়ে আসতে পারতাম। মানুষ সেদিন আফসোস করে পাল্লার দিকে তাকায় থাকবে, আফসোস করবে কিছু যদি পাঠাতে পারতাম। সেই আফসোস সেদিন আফসোস রয়ে যাবে। জবান দিয়ে যারা মালিকের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যারা বলছেন, যারা বলার চেষ্টা করেছেন, মন থেকে যারা প্রশংসা করেছেন, দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে যদি আফসোস থেকে বাঁচতে হয়, জিকিরের সাথে থাকা খুব কঠিন তেমন কিছু না। কিছু কিছু জিক্র উচ্চারণ করা একেবারে সহজ, সবাই আমরা জানি, পারি, মুখস্থ আছে। যেমন আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সহজ না কঠিন? এই সহজ সহজ কথাগুলো যদি আমরা প্রতিদিন অন্তত বলার চেষ্টা করি, দাড়ি পাল্লা আল্লাহ ভারী বানায় দিবে, আমল নামা দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। প্রথম আফসোসটা মানুষ করবে, হায় আমার আফসোস, যদি কিছু রেখে আসতে পারতাম। আমরা দুনিয়ার জীবনে কি রেখে যাই? সম্পদ রেখে যাই। আমাদের সন্তান আদি আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের নিজেদের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আমাদের সম্পদ। এই সম্পদগুলো আমরা দুনিয়ায় রেখে যাই। যদি এই সন্তান মানুষের মতো মানুষ হয়, বাপ কবরে চলে গেছে, সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করা মাত্রই যিনি কবুল করে নেন তিনি কি? এরকম নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, দুনিয়ার বুকে আপনি এমন সম্পদ রেখে গেলেন যে সম্পদ আপনার কাজে লাগবে। সাদকায়ে জারিয়া, গাছগাছালি লাগানো, একটা নলকূপ স্থাপন করে দিয়ে মানুষের পানি পান করার ব্যবস্থা করা, খাল খনন করা, রাস্তাঘাটের মধ্যে যদি কোনো কল্যাণকর উপকার, কালভার্ট সহ এমন কিছু করে দেওয়ার সুযোগ থাকে যেটা মানুষের কল্যাণে আসবে। সবগুলো কঠিন হলেও গাছ লাগানো এটা সহজ না কঠিন? গ্রামে গিয়েছেন, কিছু চারা আপনি কিনে নিয়ে গেলেন, আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে, সাথে কিছু যুবকদেরকে নিয়ে একটা কার্যক্রম পালন করলেন। বৃক্ষরোপণ কর্মসূচি করে যদি আপনি একটা, দুইটা, তিনটা, চারটা গাছ লাগাই দিলেন, এটার ফল যখন পাখি খাবে, মানুষ খাবে, এই সাদকায়ে জারিয়া কবরের ভিতরে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? এই যে দেখেন আমাদের এখানে অনেক মুসহাফ আছে, কোরআনুল কারীম আছে, আল্লাহর অনেক গোলাম এখানে কোরআনুল কারীম দিয়েছেন। আপনি ধরেন এখানে আসছেন, সূরা কাহাফ বাসায় কিছু পড়ছিলেন, সূরা কাহাফ, এইখানে এসে কয়েকটা পৃষ্ঠা পড়লেন, অথবা কোরআনুল কারীমের যেই কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেন। যিনি এই মুসহাফটা কিনে দিয়েছেন, দুনিয়া থেকে হয়তো তিনি চলে গেছেন, এই ব্যক্তির জন্য যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সওয়াব যিনি আমলনামায় পৌঁছায় দিবেন তিনি কে?
আমাদের এই মসজিদে যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, অনেকেই কবরে চলে গেছেন। আমরা যেই অংশটা এখন আমার অসংখ্য মুসল্লি বসে নামাজ আদায় করেন, মরহুম আজিজুল হক চৌধুরী সাহেব এই অংশটা করে দিয়েছেন। আজ তিনি কবরে ঘুমায় আছেন। ওনার সন্তান আমাদের এখানে নামাজ পড়েন। মসজিদের প্রয়োজনে যখন যা লাগে তিনি দেওয়ার চেষ্টা করেন। যতটুকুন এখানে দিয়েছেন তিনি, ওনার আব্বা যে চলে গেছেন, যখনই এখানে সালাত আদায় করা হয়, মানুষ সেজদা দেয়, একটা সওয়াব যিনি আমল নামায় পৌঁছায় দেন তিনি কি? এই জন্য মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি কিছু রেখে আসতে পারতাম। আজ কবরের ভিতরে মালিক বাতি জ্বালায়া দিত, অন্ধকার কবরটা আলোকিত হয়ে যেত। সেদিন আল্লাহর নেককার গোলামেরা দেখবে মাথার সামনে কে যেন ঘুরতেছে, প্রশ্ন করবে, কে গো তুমি? ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, স্ত্রী রেখে আসলাম, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে রেখে চলে আসলাম, কে গো তুমি আমার সঙ্গী হয়েছ কবরে? নামাজ সেদিন জবাব দিবে, আমি তোমার নামাজ। রোজা সেদিন জবাব দিবে, আমি তোমার রোজা। কোরআন তেলাওয়াত জবাব দিবে, আমি তোমার কোরআন তেলাওয়াত। জিকির আজকার জবাব দিবে, আমি তোমার জিকির আজকার। মানুষের সঙ্গে সেদিন সঙ্গী হয়ে যাবে, আমলগুলো সেদিন একাকী নিবৃত্তি অন্ধকার কবরের ভিতরে বাতি হয়ে জ্বলবে। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। সেদিন আপনার এই আমলগুলা সেদিন নাজাতের ফায়সালা হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ অনেক কষ্ট করে আপনার গোলামটা নামাজ পড়ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেরে মুক্ত করে কষ্ট করে নামাজের দিকে আসছে, নামাজ পড়ছে। আল্লাহ তুমি না অনেক দয়ালু, অনেক মায়া তোমার, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন নামাজ যখন ফরিয়াদ করবে, রোজা যখন ফরিয়াদ করবে, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ আলো জ্বালায়া দিবে। অসংখ্য গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য 1 নাম্বার আফসোস, যদি কিছু রেখে আসতে পারতাম। 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম। আজকে যদি মাটি হয়ে যেতাম, আমার জন্য কোনো জবাব দেওয়া লাগতো না। আজকে কবরের ভিতরে আমার কোনো হিসাব হতো না। কবর হচ্ছে মানুষের জীবনের এমন ধাপ, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর নামক ধাপের মধ্যে যদি মুক্তি পেয়ে যান, অন্যান্য ধাপগুলা যিনি সহজ বানায়া দিবেন তিনি কে? চিন্তা করেন, দুনিয়ার জীবনে মাটি হওয়ার চেষ্টা করেন। আমরা দুনিয়ার জীবনে অনেকে মাটিতে পা ফেললে অহংকার করে মাটির মধ্যে পা ফেলি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানকে আদর করে বোঝাচ্ছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে পা ফেলো না। জমিন অহংকারীদেরকে পছন্দ করে না।
আপনি সেই দিন টের পাবেন যেদিন কবরের ভিতরে গিয়ে ঘুমায় যাবেন। এই জন্য কবরে ঘুমানোর আগে অহংকার বাদ দেওয়া লাগবে। মাটির মধ্যে যখন হাঁটবেন মাথা নিচু করে দিয়ে নিজেকে মনে করবেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় নালায়েক, আমি সবচেয়ে বড় নাফরমান, আমি সবচেয়ে বড় নগণ্য তুচ্ছ আল্লাহর গোলাম। নিজেরা যখন ছোট মনে করে মাটি মনে করে চলবেন, এই আফসোস থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? 3 নাম্বার, মানুষ আফসোস করবে। সেই দিন মানুষ কাঁদবে আর বলবে আফসোস করে। সেদিন মানুষ আফসোস করতে করতে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে মালিক কেন আপনি আমাকে হিসাব দিলেন। নিজে নিজের হাতগুলা সেদিন চাবাবে, কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, থেতলে ফেলবে। বাম হাতে যারা আমলনামা যাবে সেই লোকটা সেদিন দুর্ভাগা হয়ে যাবে। আল্লাহর গোলামদেরকে ডান হাতে সেদিন আমলনামা দিবেন। হাসতে হাসতে সেদিন আল্লাহর গোলামেরা জান্নাতি হয়ে যাবে। আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা আসবে সেদিন নিজের হাত নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, মালিক কেন হিসাব নিকাশ দিলেন, কেন আপনি হিসাব নিকাশ দিলেন মালিক। হিসাব নিকাশটা যদি নাই দিতেন আজকে আমি এই আফসোস থেকে বেঁচে যেতাম। সেদিন আল্লাহ পাক মানুষের হিসাব যখন করবেন, সামান্য কারো উপরে জুলম করা হবে না। দুনিয়ার বুকে সাক্ষী নেওয়া হয়, যিনি দেখছেন তার কাছ থেকে সাক্ষী গ্রহণ করে, সিসিটিভি ফুটেজ থেকে সাক্ষী গ্রহণ করা হয়। এরপরে বিভিন্ন উপাদান খোঁজার চেষ্টা করে যে মার্ডার করতে কি কি উপাদান ব্যবহার করছে, কোন অস্ত্র ব্যবহার করেছে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। আর আল্লাহ পাক সেদিন হাজির করবে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, নিজের চামড়াকে সেদিন আল্লাহ পাক দাঁড় করায় দিবে সাক্ষী হিসেবে। আল্লাহ পাক সেদিন সাক্ষী বানায় দিবে। চারপাশের যে সাক্ষীগুলো আছে, যেখানে অন্যায় করছেন ওই জায়গাকে আপনার বিরুদ্ধে আল্লাহ পাক সাক্ষী বানায় দিবে। মানুষ সেদিন বলবে, আফসোস করে মানুষ সেদিন বলবে আল্লাহর সামনে দাঁড়ায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে কেন আমলনামা দিলেন, বাম হাতে কেন আমলনামা আসলো। যদি ডান হাতে আমলনামা আনতে চান, ডানপন্থী হয়ে যান, নামাজি হয়ে যান, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমে স্বপ্ন দেখেন, ডেকে ডেকে যিনি আল্লাহর জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 3 নাম্বার আফসোসের পর মানুষ 4 নাম্বারে যে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস করে সেদিন বলবে হায় আমার আফসোস, অমুক লোকটারে কেন বন্ধু বানাইলাম, কেন তারে বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে আমরা বন্ধু বানাই, মার্কেট করতে গেলে একসঙ্গে মার্কেট করতে যাই, বিদেশে গেলে একসঙ্গে বিদেশ যাই। বন্ধু যেমন পোশাক পরে আমরা ওই রকম পোশাক পরি। সেদিন মানুষ আফসোস করে বলবে হায় আফসোস, কেন আমি তারে বন্ধু বানাইতে গেলাম। দুনিয়ার জীবনে মানুষ যত অন্যায় করে, বেশিরভাগ অন্যায়ের সূচনা হয়
বন্ধুদের পাল্লায় পড়ে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে এখন দেখবেন কিশোর গ্যাং মাথা চড়া দিয়ে উঠছে, যেখানে মুরব্বীদের সম্মান নেই, সিনিয়র সিটিজেনদেরকে কোনো সম্মান করা হয় না, বড়দের প্রতি কোনো আদব নাই। কিশোর গ্যাং এখন এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে, সারা বাংলাদেশে এতটা বেপরোয়া হয়ে গেছে, সন্তানদেরকে অনেক সময় কন্ট্রোল করা যায় না। ছোটবেলা থেকেই সন্তানদেরকে আদব শেখান। বড়দেরকে যেমন সম্মান করা লাগবে, আবার বড়রা আদর করা লাগবে ছোটদেরকে। এর নাম ইসলাম। রাসূল বলছেন ওই লোকটা আমার উম্মত হতে পারে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যদি আদর না করেন, ভালো না বাসেন, ছোটদেরকে যদি স্নেহ মমতা মিলা কথা না বলেন, বড়দেরকে যদি সম্মান না করেন, নবীজি বলেন ফালাইসা মিন্না, ওই লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। নবীজির উম্মত যদি আমার আপনার হওয়া লাগে, বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। বড়দেরকে যদি আপনি ইজ্জত দিতে পারেন, বড়রা যদি আপনাকে মায়া করে স্নেহ করে, এই সমাজ পরিবর্তন হবে, কিশোর গ্যাং বন্ধ হবে, সমাজের ভিতরে আলোকিত মানুষ তৈরি হবে। এই জন্য বন্ধু নির্বাচনে নামাজি বন্ধুদেরকে নির্বাচন করেন, আল্লাহওয়ালা মানুষকে বন্ধু বানান। আল্লাহ পাক সেদিন কিছু গোলামদেরকে বলবে, ও গোলাম, তুমি তো আমার জান্নাতের মেহমান, তোমার কোনো আরজি কি আছে? জান্নাতি ওই লোকটা সেদিন বলবে, আল্লাহ, আমার কিছু বন্ধু ছিল, আজকের এই কঠিন সময়ে সবাই দেখলাম মালিক, আমার ওই বন্ধুটারে দেখি না। কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা, একসঙ্গে নামাজ পড়তো, একসঙ্গে রোজা রাখতো, একসঙ্গে ইতিকাফ করেছে, একসঙ্গে বসে মালিক, আমার ওই বন্ধুটারে তো দেখি না, আমার ওই বন্ধুটারে পাই না, আমার ওই বন্ধুটারে দেখি নাই। আল্লাহ পাক সেদিন অনুমতি দিবেন, যাও, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ঠান্ডা বানায় দিবে। গোলাম সেদিন ডুববে, অসংখ্য আল্লাহর গোলামরা সেদিন বন্ধুদেরকে খুঁজবে। সেদিন যখন খুঁজে পাবে বন্ধুদেরকে, সেদিন মালিকের কাছে সুপারিশ করবে। নেককারদের সুপারিশের কারণে অসংখ্য গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটাবার চিন্তা করেন, বন্ধু নির্বাচন কতটা জরুরি। মানুষ কখনো একা থাকতে পারে না। ইনসানুন, এই শব্দটা আরবি অনেকগুলো শব্দ থেকে উৎপন্ন হয়ে আসছে। নিসিয়ানুন, মানুষ বলতেই ভুল করবে, খুব স্বাভাবিক। উনসুন, মানুষের ভিতরে বন্ধুত্বপূর্ণ প্রবণতা থাকবে। মানুষ বন্ধু ছাড়া একাকী জীবন যাপন করতে পারে না। এজন্য মানুষ মানুষকে বন্ধু বানাবে। মানুষের ভিতরে আরেকটা প্রবণতা হচ্ছে ভুল করার প্রবণতা মানুষের ভিতরে থাকবে। সৃষ্টিগতভাবে এটা মানুষের ভিতরে সৃষ্টি থেকে আসে। মানুষ ভুল করবে, হাঁটতে গিয়ে মানুষ ভুল করে, খাইতে গিয়ে মানুষ ভুল করে,
ছোটবেলা থেকেই ভুল করতে 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 জীবনের একটা পর্যায়ে এসে আল্লাহ যখন ডাক দেন চলে যাওয়া লাগে, এই চলতে গিয়ে আপনি আপনার জীবনে বন্ধু বানাবেন শুধুমাত্র আল্লাহ ওয়ালাদেরকে, সোহবত করবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে। সোহবত বড় দামি, বন্ধুত্ব বড় দামি। নেককারদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন, যে আপনাকে ফোন দিয়ে জাগিয়ে দিবে ফজরের সময়, ওই লোকটাকে আপনি বন্ধু বানাবেন। যে সিনেমা দেখার জন্য আপনাকে ডেকে নিয়ে যায়, ওই লোক সব হতে পারে, আপনার বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু বানাবেন তারে, যেই লোকটা আপনারা বলবে যে শাওয়ালের রোজাগুলো আমি তো 4টা রাখছি, বাকি 2টা আছে, তোর কয়টা হয়েছে? আপনার মনে পড়ে গেল যে হায়রে আমারও তো রোজাগুলো রাখা দরকার। আপনার বন্ধু হবে সে। ফজরের নামাজের সময় এসে আপনারা বলবে, দোস্ত আল্লাহ তৌফিক দিছিল, 2টা রাকাত তাহাজ্জুদ আজকে পড়ছি, কি যে শান্তি লাগছে। আপনি পরের দিন চিন্তা করলেন আমিও একটু তাহাজ্জুদ পড়ি। বন্ধু হবে সে, যে আপনারা বলবে যে আলহামদুলিল্লাহ আমি নামাজের ভিতরে যেই সূরাগুলো তেলাওয়াত করে, সচরাচর যে সূরাগুলো আমরা পড়ি, আমি শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি। তোর অবস্থা কি বন্ধু? আয় আমরা দুইজন একটু পড়ে পড়ে শোনাই। সে হবে আপনার বন্ধু। নেককার দিনদারদেরকে যদি আপনি বন্ধু বানান, আমলের ভিতরে হয়তো তেমন আমল আপনার নাই, কিন্তু একটা নেককার বন্ধুর কারণে যিনি আপনাকে সেদিন মাফ করে দিতে পারেন, তিনি কি? 4 নাম্বার আফসোসের পরে 5ম নাম্বার আফসোস, সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং তার রসূলকে যদি মানতাম, আজকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতি হতাম। আল্লাহ এবং তার রসূলকে যদি মানতে পারতাম জীবনের সকল ক্ষেত্রে, শুধুমাত্র মসজিদে আসছেন, এই সময় আপনি আল্লাহরে মানেন, রসূলরে মানেন, সুন্দর পোশাক পরে আপনি আসলেন, ব্যবসা বাণিজ্য করতে গেলেন, সেই জায়গায় আপনি আল্লাহরে ভুলে গেলেন, লেনদেনের ভিতরে হারাম লেনদেন করলেন, সুদি কারবার করলেন, আবার নামাজে আপনি প্রথম কাতারে এসে দাঁড়ালেন। বলেন তো আসলে লাভ হবে? সবাই কিন্তু বলেন নাই লাভ হবে। আখিরি জামানাটা এমন হবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। আখিরি জামানায় মানুষ এমন হয়ে যাবে, একটা সময় ছিল মানুষ মদ পান করত কিন্তু হারাম মনে করত, কিন্তু আখিরি জামানাটা এমন হবে হালাল মনে করার কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের কোন একটা মদ কোম্পানির মার্কেটিং হেড, যিনি হেড অফ মার্কেটিং, তার কাছ থেকে যখন সাক্ষাৎকার চেয়েছে যে আপনার ব্র্যান্ড কেমন চলতেছে, সে বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, ইনশাআল্লাহ অচিরেই এটা বিশ্বময় ছড়িয়ে যাবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু খুব ভালো, আপনারা দোয়া করলে আপনাদের এই ব্র্যান্ড বিশ্বময় ছড়ায় যাবে। এটার নামটা এই মুহূর্তে আমার মনে নাই, কেরু কেরু। আমি বক্তব্য শুনে চিন্তা করলাম মানুষ এত নির্বোধ হয় কেমনে। সে বলতেছে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে যদি কেউ মদ পান করে ঈমান থাকবে? এটা এরকম হয়েছে না? মানুষের ভিতরে এখন এমন অবস্থা, আমি উজবেকিস্তান গিয়েছি, নিজের চোখে আমি দেখছি, মুসলিম দেশ, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের জন্মস্থান সেই জায়গা।
আমি নিজের চোখে সেখানে গিয়ে দেখছি দিব্যি মদ খাচ্ছে, সব খাইতেছে। খাওয়ার পরে যখন খাবার খাওয়া শেষ তখন একটা দোয়ায় হাত তুলছে যে আল্লাহ অনেক কিছু খাওয়াইলাম। আমার নিজের চোখে দেখছি। আমি চিন্তা করলাম আল্লাহ, মানুষও এমন হয়, মদ খাইতেছে, সব খাইতেছে, দেদারছে, পানির সঙ্গে কোনো সাক্ষাৎ নেই। এরপরে দুইটা হাত উঠায় দিয়া দোয়া করতেছে। খাবার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আগে আপনি যা খাইছেন এরপরে দোয়া করলে কবুল হয় কেন? তো তখন হাত তুলছে যে আল্লাহ অনেক কিছু খাওয়াইলাম। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ সেদিন আফসোস করবে, আফসোস যদি আল্লাহ আর তার রসুলরে মানতাম। সেই দিন নবীজি আমার, আপনার আমার জন্য নবীজি দাঁড়ায়া থাকবে। আল্লাহর সামনে নবীজি সেজদা অবনত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ইরফা রাসাক, ও নবী মাথা উঠান, সাল তুতব ইশফা তুশাফা, ও নবী যা মনে চায় একটুখানি চান। ও নবী যারে মনে চায় শাফাত করেন। অনেক কেঁদেছেন উম্মতের জন্য দুনিয়ায়, আজ আর কাঁদবেন না নবী, যা মনে চায় চান। চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? এই জন্য নবীজিরে মানেন, নবীজির আদর্শের দিকে আসেন। ৬ষ্ঠ নম্বরে সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, রসুলের পথ কেন আঁকড়ে ধরলাম না, সুন্নাহ কেন আঁকড়ে ধরলাম না। কয়জন আমরা সুন্নাহ মানি? এখনকার সময় আমরা ঘুমাই রাত 2টায়, এরপরে ঘুম থেকে উঠি সকাল 10টায়। অনেকের ফতোয়া জানা আছে, ঘুমের ঘরে যদি ফজর যায় উইঠেই অজুটা করে নামাজ পড়ে নিলে আল্লাহ মাফ করে দিবে। এটা কি প্রতিদিন? হ্যাঁ, ধরেন একদিন হইছে, মাসের ভিতরে আপনার একদিন এমন একটা ঘটনা হয়ে গেছে যে আপনি হয়তো ওই দিন উঠতে পারেন নাই, নামাজটা পড়তে পারেন নাই। 3 মাসে একদিন হয়েছে, 6 মাসে একদিন হয়ে গেছে। যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ কলমটা বন্ধ রাখেন। কিন্তু এটা যদি প্রত্যেক দিনের অভ্যাস হয়, আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন, যিনি আপনাকে কঠিনভাবে পাকড়াও করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, ওই লোকগুলোর সঙ্গে যদি চলতাম আজকে বিজয়ী হয়ে যেতাম, নিজেকে বিজয়ী দেখতাম। দুনিয়ার জীবনে যারা মার খেয়েছে, জুলুম সহ্য করেছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই মাজলুমদের পাশে যদি থাকতাম, আজকে মালিক আমাকে তাদের মতো সম্মানিত বানায়া দিতেন, মর্যাদাপূর্ণ জীবন দিতেন। ফাফুজা ফাওজান আযীমা, আল্লাহ আজকে কত সম্মান দিতেন, জিল্লতির জীবন দিতেন না, অপমানের জীবন দিতেন না। সেদিন মানুষ আফসোস করে বলবে যদি আজকে আমরা তাদের সঙ্গে চলতাম কতই না ভালো হতো, তাদের সঙ্গে বিজয়ী হয়ে যেতাম। কারণ সেদিন নেককারদেরকে ডেকে ডেকে যিনি কথা বলবেন তিনি কে? আমার আল্লাহ উপর থেকে সেদিন সালাম দিবেন, সালামুন
قولا من رب رحيم আল্লাহ নিজে সেদিন সালাম দিবেন, জান্নাতীদের দিল সেদিন ঠান্ডা হবে। আল্লাহ বলবে কি লাগবে তোমাদের? জান্নাতীরা সেদিন সব আফসোস ভুলে যাবে, জান্নাতীদের দিল ঠান্ডা হবে। মালিক সেদিন নিজে দেখা দিবেন, মালিক সেদিন যা চাইবে আরো দিতে চাবেন। বলবেন ওয়ালাদাইনা মাজিদ, সামনের দিকে যাও আর একটার পর একটা নিয়ামত তোমার জন্য রাখছি, সেই নিয়ামত গুলা তুমি ভোগ করো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে মানুষ সেদিন আফসোস করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন আল্লাহর সঙ্গে শরীক করলাম, কেন আল্লাহর সঙ্গে শরীক করতে গেলাম, কেন কবরের কাছে চাইলাম, কেন ব্যক্তির কাছে চাইলাম, কেন আমার কথা পরিবর্তন করি নাই, জীবনটা নতুন করে কেন সাজাতে পারি নাই, আল্লাহর কাছে কেন চাইতে পারি নাই। জুতার ফিতা থেকে নিয়ে উটের দড়ি যদি হারায় যেত, সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে চায় নাই, আল্লাহর কাছে চেয়েছেন। অবশ্যই যিনি ডাকে সাড়া দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চান, আল্লাহর কাছে বুঝে বুঝে শিখে শিখে চান। বাংলা ভাষায় মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। এই যে আমরা মোনাজাত করি, চুপি চুপি কথা বলি আল্লাহর সাথে, এটা কত দামি বিষয় একটু চিন্তা করেন। আল্লাহর সঙ্গে কথা বলা, একটা এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলতে শব্দ চয় না, আমরা কত সেন্সিয়ার। যে এমপির সঙ্গে কথা বলছি, মন্ত্রীর সঙ্গে কথা বলতেছি, যদি ভুল হয়, আর আমার মালিকের সঙ্গে কথা ভুলও যদি হয়, মালিক রাগ হয় না যে আমার পাগল বলছে, যে আল্লাহ তুমি কি আমারে দিবা না, তুমি দেওই আল্লাহ। যদি এটা কোন আল্লাহ কি রাগ করবে? আর আপনি এক দল করেন, যদি আরেক দলের মন্ত্রীর কাছে গিয়ে বলেন আমারে দেনি স্যার, দিবে? যে নিয়ে গেছে বলবে তোরে রাখবো না। ওরে কেমনে আনলি? সে আমার দলের লোক না, তারে দিব কেমনে? কিন্তু আল্লাহ এমন, আপনি হয়তো তেমন ভালো করে নামাজও পড়েন না, কিন্তু আল্লাহর কাছে মোনাজাতের সময় চাইছেন, আল্লাহ রে আমি অনেক ভুল করছি, আমি অনেক অন্যায় করছি, আমি অনেক পাপিষ্ঠ, অনেক নরাদম। আল্লাহ আমার ভুল বুঝাটা সব আমার আজকে বুঝে চলে আসছে। আল্লাহ আমি আজ থেকে আর কিচ্ছু করতে চাই না, অন্যায়ের দিকে যাব না। অনেক অন্যায়ের পরে একদিন হয়তো কথাগুলা বলছেন, ওই দিনই মালাকুল মউত আসার সময় হয়ে গেছে। এই কথাগুলো আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলছেন, আর নাদাম, লজ্জিত হয়ে একদিকে আপনি উচ্চারণ করেছেন, অন্যদিকে মালাকুল মউত হাজির হয়ে গেছে। হতে পারে বিগত দিনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার আল্লাহ এমন। আল্লাহ শুধু একটা ওসিলা চান, দেখতে চান যে আমার বান্দা যাই করছে কোন ওসিলায় মাফ করা যায়। দুনিয়ার সবার দয়া আছে, মায়া আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে কিছু না কিছু দয়া মায়া আছে। মা বাপের দয়া মায়াটা এমন, আগুন লাগলে দেখা যায় নিজের শরীর পুড়ে যাচ্ছে কিন্তু সন্তানকে টেনে আনতেছে। এটা মা বাবার একটা মায়া। আমার আল্লাহর মায়াটা এমন, 99 গুণ মায়ার ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিয়েছে। জোরে কোন আল্লাহ। এক ভাগের কারণে যদি মায়া এমন হয়, তাহলে আমার আল্লাহর মায়া কেন? আমি তো প্রায় এই কথাটা বলি, আপনার শরীরে আগুন লাগলে আপনার কাছে যতটুকুন কষ্ট লাগে,
আল্লাহর কাছে এর চেয়ে বেশি জাহান্নামের আগুনে জ্বালাতে আল্লাহর কাছে কষ্ট লাগে, এর চেয়ে বেশি কষ্ট লাগে। সে আল্লাহর দয়া মায়া এত বেশি। আল্লাহ তাআলা বড় রাগান্বিত হন শিরকের কারণে। এরপরে শেষ আফসোস মানুষ সেদিন করবে, 9 নাম্বার আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন কোরআনকে মিথ্যা মনে করলাম, কেন মনে করলাম কোরআন দিয়ে কনস্টিটিউশন হবে না, কোরআন দিয়ে মানুষের পরিবর্তন হবে না, কোরআন দিয়ে সংস্কার হবে না। যারা এমন মনে করবে সেদিন আফসোস করা লাগবে, কোরআন দিয়ে যিনি আমাদেরকে পরিবর্তন করে দিবেন তিনি কে? আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, যেই পরিমাণ মানুষ বিগত 1 মাসে আমেরিকাতে শুধুমাত্র হয়েছে, আমেরিকার ভিতরে তাদের বিতর্গত নেশার কারণে, তাদের বিতর্গত নিজেদের হেজিটেশনের কারণে, জীবন নিয়ে সন্দেহীন হওয়ার কারণে। সেদিনও একজন বাংলাদেশি নারীকে মেরে ফেলছে, আপনারা দেখছেন না ভিডিও? আগে পরে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তিনি বের হচ্ছেন জানেও না। আহারে আমার বোন, তিনি জানতেনও না। ফুজআতান, হঠাৎ করে কুলাঙ্গার চলে আসছে, আঘাত করছে, মেরে ফেলছে। এই ভিডিওটা আপনারা দেখছেন, দেখে জানেন। আমেরিকায় এমন অনেক শুট হয়েছে, স্কুলের ভিতরে গিয়ে 14 বছরের ছেলে 70 জনকে মেরে ফেলছে, 70 জনকে। এমন অনেক সাইকো আমেরিকায় আছে যে 100-150 পর্যন্ত হত্যা করেছে, তাদের একটা জেলখানাই আছে, ওইটার ভিতরে নাম্বার দেওয়া আছে। আসামি কত বড় মারাত্মক তার শরীরের ভিতরে নাম্বার দেওয়া আছে, 666, 999। তার কপালের মধ্যে, তার কানের এখানে, তার চেহারায়, তার বডিতে ট্যাটু করা আছে। তো যারা শান্তির বার্তা শোনায় তাদের আদর্শিক অধঃপতন এত মারাত্মক হয়েছে, তাদের এখানে হত্যাযজ্ঞ এত পরিমাণ হচ্ছে যেগুলার সংবাদ আপনারা জানেন না। জানলে পৃথিবীবাসী তাদের কাছ থেকে নেওয়ার মতো কিচ্ছু পাবে না। একমাত্র যদি শান্তি খুঁজতে হয়, এই পৃথিবীবাসীকে শান্তি একমাত্র দিতে পারে আল্লাহর কোরআন। জোরে কোন আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ। নবীজির এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর শান্তির জন্য কনস্টিটিউশন হিসাবে দিয়েছেন। সুতরাং এই আফসোস রয়েই যাবে যদি আপনি আমি এ সমাজ পরিবর্তনের অংশ যদি না হই, নিজেরে যদি পরিবর্তন না করি। আসুন কবরের জীবনের আফসোস থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনের এই হায়াতকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।